এখন হেরা স্বামী স্ত্রী না অরিজিনাল ভাবে হেরে না। যখন পুলিশে খবর পাইতো না যে এখানে অবৈধ কাজ চলতেছে, তো পুলিশ আসলে ওই লোকটা এই জায়গা দিয়া ওদেরকে বাইর করে দিই, ওই যে এখানে দাঁড় করে রাখে। ঠিক আছে, দাঁড় করে রাখলা। যখন পুলিশ তদন্ত করে যখন কোনো কিছু না পাইতো তখন চলে যায়। উনি আমার মানে আগে রিলেশন করতাম, এখনো করি। 1500 টাকার বিনিময়ে 1 ঘন্টার জন্য লক্ষ্মীপুর পাইক আবাসিক হোটেলের একটি রুম ভাড়া নেয় প্রেমিক প্রেমিকা। পাইক হোটেলের মালিক আমির হোসেনের সাথে আগেই যোগাযোগ করে প্রেমিকাকে নিয়ে আসে প্রেমিক। নির্দিষ্ট অর্থের বিনিময়ে খাতায় নাম এন্ট্রি করেই তারা ঢুকে পড়ে রুমে। এ সময় স্থানীয় লোকজন এই প্রেমিক প্রেমিকা সহ আবাসিক হোটেলটি ঘেরাও দেয়। গত সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার বাস টার্মিনালের পশ্চিম পাশে এই ঘটনাটি ঘটে। আটক হওয়াদের মধ্য থেকে প্রেমিক মনির হোসেন কেন এসেছিলেন এখানে এমন বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমি এখানে বলছে যে জানছি আর কি, এখানে নাম্বার দিচ্ছিল অনেক আগে, নাম্বার জানছি। যদিও স্থানীয় লোকজন দেন দরবার করে শেষ পর্যন্ত ওই প্রেমিক প্রেমিকাকে ছেড়ে দেয়, কিন্তু বিগত 1 যুগ ধরেই রাজনৈতিক ছত্রছায়া এবং প্রশাসনের সহযোগিতায় এই আবাসিক হোটেলে অনৈতিক কাজ চলে আসছে বলে দাবি সাধারণ মানুষের। তারা জানায় এর আগেও এখানে বেশ কয়েকজন নারী পুরুষকে অবৈধ কর্মকাণ্ড করার সময় ধরে ফেলেছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেলে মেয়েরাও এই আবাসিক হোটেলটিতে আসে বলে জানায় স্থানীয়রা। এই জায়গা দিয়ে হয়েছে যে মানে যারা অবৈধ লোক যারা আসে আর কি, মানে ছেলে মেয়ে যারা আসে আর কি, ওই যে কলেজ স্কুল থেকে, ওদেরকে মনে করেন যে যখন পুলিশে খবর পাইতো না যে এখানে অবৈধ কাজ চলতেছে, তো পুলিশ আসলে ওই লোকটা এই জায়গা দিয়া ওদেরকে বাইর করে দিই, ওই যে এখানে দাঁড় করে রাখে। ঠিক আছে, দাঁড় করে রাখলা। যখন পুলিশ তদন্ত করে যখন কোনো কিছু না পাইতো তখন চলে যায়। চলে গেলে আবার এই জায়গা দিয়ে ওগুলা ঢুকায়। কলেজ থেকে মেয়েরা আসে কিংবা কলেজের ছেলেরা আসে, একসাথে আসে এখানে ইয়ে করে। আমরা সার্চ করলাম, আমরা অনেকবার পাইছি রে, আমি অনেকবার দমকানি দিছি যে এগুলার করেন না, এগুলো ভালো না, হ্যাঁ এটা আমাদের বাড়ি, হ্যাঁ আমাদের কথা শুনতো না। তারপরে এ বলতো যে থানাতে লোক আছে, আমার থানাতে আমি মানে সবকিছু করে রাখছি, আমার কোনো সমস্যা নাই, মানে এগুলা বলতে হয়। পরে এলাকার কিছু ওই যে নেতা ছিল, এর বাড়িতে আবার বিসিপি, ওগুলো দিয়ে আবার কিভাবে মেনটেন করছে। আপনাদেরকেও কিন্তু ওই যে দোকানে বলছে যে এগুলা কি আজ থেকে মানে আরো 12-13 বার কি ধরা খাইছে, এমন কোন রেকর্ড আছে? আজ থেকে 12 বছর আগে বিল্ডিং করা হওয়ার পর থেকে কিন্তু আর প্রত্যেকটা দিন এরকম রেকর্ড আছে। ঠিক আছে, তোরা ডাক দিছি কিংবা এলাকার মুরব্বীরা ওরা মানে জিজ্ঞাসাবাদ করলে পায়ে ধরে রাখতে আর কি, যে কারোর মা আমার কারো আগে না, হ্যাঁ এভাবে পায়ে ধরে রাখতে। সরজমিনে গিয়ে পাইক আবাসিক হোটেলের অফিস তল্লাশি করেও সেখানে হোটেল সংশ্লিষ্ট কোনো কাগজপত্র পাওয়া যায়নি। কিভাবে চলছে এই আবাসিক হোটেল এই সম্পর্কে জানতে চাইলে তিনি জানান তার সব কাগজপত্রই আছে, তবে সেগুলো তার হোটেলটিতে এই মুহূর্তে নেই। অনুমোদনের কাগজপত্র আছে? কোন সেক্টর থেকে আপনি অনুমোদনটা নিয়েছেন? এটা একটা দিছে পৌরসভা থেকে, আর একটা দিছে ডিসি থেকে। এইভাবে তো পরিচয় দেয় আমরা স্বামী স্ত্রী। প্রশাসন আসি, আমার এখানে ঢুকছে, এখন আপনি এটা খারাপ জিনিস, প্রশাসন ডাক দিয়ে প্রশাসনের আলোচনা সাপেক্ষে, এটা তো আর আমি জানি না এই স্বামী স্ত্রী নাকি। আমার আসছে আসি ভাই আমার লাগবে, আমার স্বামী স্ত্রী আজকে। মেয়ে বলছে মেয়ের বিয়ে হয়েছে, তো ওরা এলাকার লোকজনে তো বলছে মেয়ের বিয়ে হয়েছে, মেয়ে বলছে। আমি তো আর বলি মেয়ে মানে আপনার গা যাতে দেখা যায় তুই কিনে আনি, মানে তোর ভিতরে কি অনেক পোরগাফুলি কি চাওয়ার অধিকার আছে। প্রায় 12 বছর ধরে চলে আসা এই পাইক আবাসিক হোটেলটিতে নিয়মিতই অনৈতিক কাজ চলে আসছে বলে জানায় স্থানীয়রা, কিন্তু প্রশাসন কেন এই হোটেলটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না এই বিষয়ে তারা প্রশ্ন তুলেছে। তবে তাদের দাবি অন্তর্বর্তীকালীন এই সরকারের অধীনে থাকা প্রশাসন অবশ্যই এই হোটেলটি বন্ধের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। শাফায়েত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর।
নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।